আমরা মাছে ভাতে বাঙালি হলেও ভাতের সঙ্গে ভর্তা খেতে খুবই পছন্দ করি। খাবার টেবিলে ভর্তা থাকবে না তা তো হতেই পারে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা ভর্তা করছি, কচুরমুখী ভর্তা। এই ভর্তাটা খেতে যে কতটা মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেন। তো কচুরমুখী ভর্তা করার জন্য আমি কচুরমুখীগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচুরমুখী ভর্তা খেতে খুবই মজার হয়, বিশেষ করে কচুরমুখী যদি সিদ্ধ করে ভর্তা করা হয় অথবা মাটির চুলায় পুড়িয়েও ভর্তা করা যায়। তো কচুরমুখী ভর্তা করার জন্য আমি এখানে 3টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে এই কচুরমুখী ভর্তা করব। আর কচুরমুখী কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলেই খেতে ভালো লাগবে। তো খুব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচ মেখে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে ভর্তা, যে কোনো ভর্তায় ধনেপাতাটা দিলেই খেতে ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আমার খাবার টেবিলে প্রতিদিন যে কোনো একটা ভর্তা থাকতেই হবে। যত রান্না থাকুক, মাছ মাংস যাই থাকুক, ভর্তা আইটেম একটা থাকবেই, কারণ ভর্তা আমি খুব পছন্দ করি। বাসার সবাই খুব ভর্তা পছন্দ করে। আবার এমনও হয় মাছ মাংস যখন খেতে ভালো লাগে না, তখন যে কোনো একটা ভর্তা দিয়ে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। অনেক সময় আছে না, রুচি চেঞ্জ হয়, তখন কোনো কিছুই ভালো লাগে না। তো ভর্তা মেখে নিয়েছি, আর এখন সরিষার তেল দিয়ে নিলাম। হয়ে গেল খুব মজাদার একটা ভর্তা, কচুরমুখী ভর্তা। যারা ভর্তা খুব পছন্দ করেন তারা এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন, কতটা মজার হয়। একদমই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন, যাদের সময় একদমই পান না, তারা এরকম মজাদার একটা ভর্তা করে পেট ভরে ভাত খেতে পারেন। তো এই যে হয়ে গেল মজাদার কচুরমুখী ভর্তা। ভর্তা মানেই একটু ঝাল বেশি হবে, একটু ঝাল বেশি হলেই যে কোনো ভর্তা খেতে ভালো লাগে। তো এই যে কচুরমুখী ভর্তার সঙ্গে বোম্বাই মরিচ থাকবে, খেতে অসম্ভব মজার হয়। অথবা আপনি যদি ঝাল অতিরিক্ত খেতে চান, সেক্ষেত্রে বোম্বাই মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। কচুও কিন্তু এভাবে ভর্তা করা যায়। যারা মায়ের হাতের হরেক রকমের ভর্তা খেতে পছন্দ করেন, কিন্তু মায়ের হাতের ভর্তা এখন মিস করছেন, তারা এরকম ভর্তা করে খেয়ে দেখতে পারেন, কতটা মজার হয়। ভর্তা খাবেন আর মায়ের কথা মনে করবেন, মা কত মজা করে ভর্তা করতো, তাই না? মায়েদের হাতের রান্না বা যে কোনো ভর্তা খেতে অসম্ভব মজার হয়। তো হয়ে গেল মজাদার কচুরমুখী ভর্তা, এখন পেট ভরে ভাত খাবো আলহামদুলিল্লাহ। ভর্তার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।